আজ বানিয়েছি আমার মায়ের হাতের একটি মটনের রেসিপি। মায়ের হাতের এই রেসিপিটা আমি বানানোর চেষ্টা করেছি। কিভাবে আমি এটি করেছি চলুন দেখে নিই। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং জারের মধ্যে কিছুটা আদা নিয়ে নিচ্ছি আর একটু ঝাল ঝাল করার জন্য 7-8টা কাঁচা লঙ্কা আর বড় বড় সাইজের 2টো রসুন আমি ছুলে নিয়ে নিয়েছি। একটি বড় টমেটো আমি কেটে নিয়েছি। এটিকে খুব সুন্দরভাবে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এবার এখানে আমি 1/2 কেজির মতন মটন নিয়ে নিয়েছি। আমি মটনের টুকরোগুলো একটু বড় বড় করে কেটে রেখেছি। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমেই টক দই। আমি এখানে 1/2 কেজি মটনের জন্য 1 থেকে 150 গ্রামের মতন টক দই নিয়ে নিয়েছি। তার সাথে আমি 150 গ্রাম থেকে 200 গ্রামের মতন আমি পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। এবার পেস্ট করা মশলাগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন জিরে আর 1 চামচের মতন ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। তার সাথে আমি একটু রঙটা ভালো হবে তার জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 থেকে 150 গ্রামের মতন সরষের তেল। এটি আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে রেখে দেব। আধা ঘন্টার মতন আমি এটা মেখে রেখে দেব। এই রান্নাটি আমি প্রেসার কুকারে করব, তাই এবার আমি আধা ঘন্টা পরে আমি মাংসগুলো সব প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। এভাবে মশলার সাথে মাংসগুলো সব ম্যারিনেট করে রেখে দিলে রান্নাটা কিন্তু খুব ভালো হয়। দেখুন, খুব সুন্দরভাবে সবগুলো একসাথে মিশে গিয়েছে। এবার এটি আমি গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে আমি এখন কষিয়ে নেব। ধীরে ধীরে কষাতে হবে। দেখুন, তেল ছেড়ে দিচ্ছে। এই সময় আমি 2টো বড় বড় সাইজের রসুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসর মধ্যে এরকম রসুন কিন্তু খেতে বেশ লাগে। মাংসটি আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি। আমি 2টো সিটি দিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। 2টো সিটি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে প্রেসার কুকারটা খুলে নিলাম। দেখুন, মাংসর রঙটা কি সুন্দর হয়েছে। মাংসগুলো কিন্তু সব নরম হয়ে গিয়েছে। আমি ঠিক এতটাই পাতলা করে রেখেছি। আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। আমি একটু পাতলা করেই নিয়েছি। রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন।